নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব অল্প সময়ে কিভাবে আপনারা আলুর পরোটা তৈরি করে নেবেন তার রেসিপি। এইভাবে আপনারা আলুর পরোটা তৈরি করলে সেটি খেতেও খুব ভালো হবে এবং খুব ঝামেলা ছাড়া খুব কম সময়ে আপনারা এটি তৈরি করে ফেলতে পারবেন। না কোনো রকম আটা মাখা, না কখনো পুর ভরা, এইভাবে আপনারা আলুর পরোটাটি বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে ঝামেলা ছাড়া আলুর পরোটা কীভাবে তৈরি করবেন। এখানে দেখুন আমি নিয়েছি এখানে ময়দা, এর সাথে নিচে আলু, সেটি ভালো করে সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছি। নিয়েছি জোয়ান, সামান্য লবণ, চিলি ফ্লেক্স, সামান্য চিনি। এর সাথে সাথে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি, যেগুলো দিলে আলুর পরোটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। প্রথমে একটি বোলের মধ্যে আমি পরিমাণ মতো ময়দাটি নিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, যাদের মনে হয় ময়দা খান না তাদের জন্য। এরপর সেদ্ধ করা পুরো আলুটাই এখানে আমি দিয়ে দিলাম। এরপর একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর ধনেপাতা কুচি। যারা মনে করেন পুরোপুরি নিরামিষ তৈরি করবেন তারা পেঁয়াজটি স্কিপ করে নিতে পারেন। এরপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনিও দিয়ে দেব, যাতে আলুর পরোটাটি খেতে বেশি ভালো লাগে। এরপর একটু দেখতে ভালোর জন্য আর একটু ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি সামান্য জোয়ান, তাতে আলুর পরোটাটির স্বাদ বেশ ভালো লাগবে। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়েছি, তারপর ভালো করে হাত দিয়ে সেটি মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব, যাতে আলুর পরোটাটি সুন্দরভাবে তৈরি হয়ে যায়। অনেক সময় কি হয়, আমাদের হাতে খুব কম সময় থাকে, কিন্তু আমাদের যদি খেতে ইচ্ছে করে আলুর পরোটা, তখন আটা মাখো, আলু সেদ্ধ করো, পুর তৈরি করো, পুর ভরো, বেলো, অনেক ঝামেলার ব্যাপার থাকে। তখন আপনারা এইভাবে আলুর পরোটা খুব অল্প সময়ে চটজলদি তৈরি করে দিতে পারেন। এরপর একটি ননস্টিক তাওয়াতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে তাওয়াটি ভালো করে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এতে সাদা তেলও দিতে পারেন। এরপর আমি এখানে বড় হাতার 1 হাতা করে এই ব্যাটারটি এর মধ্যে দিয়ে হাতার তলাটি দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। যেমনভাবে আমরা পাটিসাপটা ভেজে থাকি ঠিক সেইভাবে এরকম করে দিতে হবে। আপনারা আপনাদের সাইজ এবং আপনাদের সুন্দর ডিজাইন অনুযায়ী এটি করে নিতে পারেন। এইভাবে দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটি এই সময় হাইতে রাখতে হবে। এইভাবে এক পিঠ হয়ে গেলেই উল্টে দিয়ে আরেক পিঠটি সুন্দরভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোট এই আলুর পরোটা করতে 10 মিনিটেরও কম সময় লেগেছে এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা সকালের টিফিনে বলুন বা রাতের ডিনারে বলুন, খুব সহজে কিন্তু এই রকমভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 পিঠ, নাহলে ভেতরটি কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। 2 পিঠই লাল লাল করে ভেজে নিলে আলুর পরোটাটি পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে সার্ভ করুন গরম গরম আলুর পরোটা। আশা করি আজকে আমার ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।